নির্বাচনের নিরাপত্তা নিয়ে যখন সর্বোচ্চ সতর্কতার কথা বলা হচ্ছে, ঠিক তখনই দুইটি সিসি ক্যামেরার চুরির ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের একটি ভোট কেন্দ্র থেকে। সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে এ চুরির ঘটনা ঘটে। এখানে ক্যামেরা বইছে 14 বলি অন চোরে ক্যামেরা লই গেল, তারপরে যে ভোট কেন্দ্র 14 ক্যামেরা বইছে অন ক্যামেরা চোরে লই গেল। আমাদের এখানে তো কোনো ঝামেলা নাই, এখানে ক্যামেরা লাগাইছে আর একটা নিরাপত্তার জন্য কোনো ঝামেলা না হয়, কোনো সন্ত্রাসী না হয়। এখন ক্যামেরাটা চোরে লই গেছে। জানা যায়, আসন্ন নির্বাচন উপলক্ষে বিদ্যালয়টির ভোট কেন্দ্রে মোট 3টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি হওয়ার পর টানা 3 দিন বন্ধ ছিল বিদ্যালয়টি। সেই সুযোগেই নিচতলায় স্থাপিত ক্যামেরাগুলো খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। মানে এমন ভাবে নিচে চোরকে দেখা যায় না আর কি, বাইরে থেকে পিছন দিকে টান দিয়ে নিয়ে আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দেবে। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখতে পান নিচতলায় স্থাপিত 3টি ক্যামেরার মধ্যে 2টি আর নেই। এরপর দ্রুত প্রশাসনকে অবহিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আমাদের কোনো নাইট গার্ড বা কামপহারি দপ্তরি কেউ বা নাইট গার্ড কেউ নেই। তখন এখন তারপরে শুক্রবার, শনিবার, রবিবার, মাঘী পূর্ণিমা উপলক্ষে 3 দিন স্কুল বন্ধ ছিল। রবিবার সকাল 8:30 থেকে প্রথম আমার সহকারী আছে, সে দেখে যে সিসি ক্যামেরাগুলো নেই। কে বা কারা দুর্বৃত্তরা কখন এগুলা নিয়ে গেছে আমরা এটা দেখিনি। নির্বাচন পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই সিসি ক্যামেরাগুলো চুরির ঘটনায় শুধু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা নয়, বরং ভোট কেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। স্থানীয়রা মনে করছেন সেগুলো সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চেয়েছিল একটি পক্ষ। ভোট কেন্দ্রের ক্যামেরা চুরির ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছেন রাজনৈতিক নেতারা। তাদের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হতে পারে। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। আমি মনে করি যারা নির্বাচনে কারচুপি করতে চায় বা নির্বাচনী কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, তাদের নাশকতামূলক কার্যক্রমেরই অংশ হতে পারে। আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি। আমরা এমন একটা নির্বাচন প্রত্যাশা করি যেখানে কোনো ভয়ভীতি থাকবে না, যেখানে জাল ভোট দেওয়ার প্রবণতা থাকবে না, যেখানে নির্বাচনী কর্মকর্তাবৃন্দ নিরপেক্ষভাবে ওনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এটি আমরা মনে করি নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে একটি বাধা এবং একটি গভীর ষড়যন্ত্র নির্বাচন যেন সুষ্ঠু না হতে পারে। নিঃসন্দেহে যারা নির্বাচনকে বানচাল করতে চায় অথবা অন্য কোনো দূরদর্শী যাদের আছে, তারা এই অপকর্মটি করেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথওয়াই প্রু মার্মা। তবে বিষয়টি সম্পর্কে অবগত আছেন ও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনের আগে এমন সিসি ক্যামেরা চুরির ঘটনায় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।